আজকে সুপ্রিম কোর্টে আপনারা সকলেই জানেন ডিএলএড 2020-22 মামলা শুনানি ছিল। তো সেক্ষেত্রে যে আপডেট উঠে আসছে, জয় হয়েছে 2020-22 সেশনের চাকরি প্রার্থীদের, এবং সেক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে 11,500 প্রাইমারি নিয়োগ প্যানেলে প্রায় 2,232টি শূন্য পদে ডিএলএড 20-22 সেশনের টেট পাস চাকরি প্রার্থীদের অংশগ্রহণ বৈধ হয়ে গেল। চূড়ান্ত রায়দানে জানালো সুপ্রিম কোর্ট আগেই নিয়োগ হয়ে গিয়েছে 9,500 চাকরি প্রার্থী। এবার বাকি থাকা 2,232টি শূন্য পদে মেধার ভিত্তিতে 2022 যারা ডিএলএড যারা পাস করে রেখেছে তাদেরকে কিন্তু সুযোগ দিতে হবে এবং তাদেরকে নিয়ে মেধা তালিকা প্রকাশ করতে হবে, এমনটাই আপডেট কিন্তু আসছে। তো বিস্তারিত আমরা তার জানবো। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায় এবং এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, কপাল খুলল কয়েক হাজার চাকরি প্রার্থীর। বিচারপতির রায়ের ফলে বাড়ল শিক্ষক নিয়োগের সুযোগ। শুক্রবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক রায়ে জানানো হয়েছে যে 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যারা ডিএলএড পাস করে রেখেছে বা করেছে তারাও কিন্তু এবার চাকরির সুযোগ পাবে। অর্থাৎ ডিএলএড 2020-22 কেসটার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে তাদেরকে পক্ষেই কিন্তু রায় গিয়েছে এবং এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছেন বিচারপতি পি.এস. নরসিমহা বেঞ্চ। এবং সেক্ষেত্রে তাদেরকে যেটা বলা হয়েছে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2022 সালে যে সমস্ত শিক্ষকরা আহ, নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তাদের ডিএলএড পাস করে রেখেছে তারা কিন্তু সুযোগ পেতে চলেছে। এর ফলে বাংলা যেটা বলা হচ্ছে, প্রায় 2328টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের কিন্তু দরজা খুলে গেল। অর্থাৎ তাদের আবারও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে তারা কিন্তু পারবে। অর্থাৎ তাদের কিন্তু আবার ইন্টারভিউ প্রসেসের যে একটা ব্যাপার সেটা কিন্তু থেকে গেল, তাদের আবার ইন্টারভিউ প্রসেসে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে কিন্তু ইনক্লুড করা হতে চলেছে। তো সুপ্রিম কোর্টের রায়ে কি বলা হয়েছে বিস্তারিত জানবো। বহু প্রার্থী 2022 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় সময় যেটা বলা হচ্ছে ডিএলএড কোর্সে অধ্যয়নরত ছিলেন বা পরে পাস করেন, ফলে তারা আবেদন করতে পারেনি। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এবার তাদেরও নিয়োগের সুযোগ কিন্তু দেওয়া হবে। তো প্রার্থী এবং শিক্ষাক্ষেত্রে এই রায়ের প্রভাব কতটা পড়বে বিস্তারিত জানবো। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলো। 2022 সালে নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত প্রার্থীদের জন্য এটি কিন্তু আশার আলো। প্রাথমিক শিক্ষাক্ষেত্রের উন্নতি ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অধিক সংখ্যক যোগ্য শিক্ষক পাওয়া যাবে যা রাজ্যের শিক্ষার মান উন্নয়নে কিন্তু তারা কিন্তু সাহায্য করতে চলেছে। নতুন সুযোগের দ্বার উন্মোচন, যারা পূর্বে নিয়োগের জন্য অযোগ্য ছিলেন তারা এবার নতুন করে আবেদন করতে কিন্তু পারবেন। তো নিয়োগের পরবর্তী ধাপ কি হতে চলেছে, বিশেষজ্ঞদের মতে রাজ্য সরকার খুব শীঘ্রই নতুন বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করবে এবং সেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার পর যেখানে এই নতুন যোগ্য প্রার্থীদের জন্য নির্দেশিকা দেওয়া হবে। প্রার্থীদের নিয়মিত ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ডের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখার পরামর্শ দেখা হচ্ছে। তাদের জন্য আবার কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে 2022 সালের টেট পরীক্ষার সংখ্যা অসংখ্য যারা প্রার্থী ছিল তাদের কিন্তু স্বপ্ন পূরণে সহায়ক হবে। আর পাশাপাশি এটি পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ 2020-22 ডিএলএড এর যারা ইতিমধ্যেই যারা ছিলেন তাদের জন্য একটা কিন্তু ঐতিহাসিক রায় আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে আজকে ডিএলএড 2020-22 রায় মামলার কিন্তু রায় ছিল 11,500 প্রাইমারি নিয়োগ প্যানেলে প্রায় 2,232টি শূন্য পদে ডিএলএড 2020-22 সেশনের টেট পাস চাকরি প্রার্থীদের অংশগ্রহণ বৈধ। চূড়ান্ত রায়দান নিয়ে কিন্তু জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আগেই নিয়োগ হয়ে গিয়েছে 9,500 চাকরি প্রার্থীর। এবার বাকি থাকা 2,232টি শূন্য পদে মেধার ভিত্তিতে ডিএলএড 2020-22 টেট পাসদের সাথে কিন্তু নিয়ে মেধা তালিকা তৈরি করা হবে। তো এই রায়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের ইতিমধ্যেই ইন্টারভিউ ব্যাচে কিন্তু ভর্তি চলছে উইনার্স একাডেমি তত্ত্বাবধানে। অনেকেই আপনারা ইন্টারভিউ ব্যাচে আপনারা প্রিপারেশন নিচ্ছেন। যারা অংশগ্রহণ করতে চাইছেন অতি সত্বর আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন।